এমন কিছু পাপ আছে যা পৃথিবী নিজেও ঢেকে রাখতে চায় না। এমন কিছু অপরাধ আছে যা শাস্তি আসমান থেকে নেমে আসে দুনিয়ার বুকেই। এই গল্পটি তেমনই এক ঘটনার, যা একটি গ্রামের মানুষের বিশ্বাস আর ধারণাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই গল্প খুশবুর, যে দিনের আলোয় ছিল কোরআনের এক উজ্জ্বল নক্ষত্র, আর রাতের আধারে লুকিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর পাপ। গোরখোদক আবুল কাশেমের হাত দুটি মাটির ভাষা বুঝত। বছরের পর বছর ধরে তিনি মানুষের শেষ যাত্রার পথ তৈরি করে দিয়েছেন। কিন্তু সেদিন সকালে এক হাফেজার জন্য কবর খুঁড়তে গিয়ে তার অভিজ্ঞ হাতগুলো যেন অবশ হয়ে গেল। মাটি ছিল পাথরের মতো শক্ত, কোদাল চালালে আগুনের ফুলকি বের হচ্ছিল, কিন্তু মাটি এক চুলও সরছিল না। তার কপালে জমে থাকা ঘামের চেয়েও বেশি জমেছিল অজানা এক ভয়। তার মনে হচ্ছিল এই মাটি যেন কিছু বলতে চাইছে, কোনো এক ভয়ঙ্কর সত্যকে প্রকাশ করতে চাইছে। অনেক কষ্টে কবর যখন প্রায় তৈরি, তখন হাফেজার জানাজায় এসে পৌঁছালো। জানাজায় মানুষের ঢল নেমেছে, কিন্তু সবার নজর কেড়ে নিল সেই মাসুম বাচ্চাগুলোর ভিড়। হাফেজার ছাত্রছাত্রী তারা, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এমন একজন নেককার মেয়ের জন্য এত মানুষের ভালোবাসা দেখে সবার মন শ্রদ্ধায় ভরে গেল। কিন্তু এরপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। হাফেজার নিথর দেহ কবরে নামানোর সাথে সাথেই কবরস্থানটি মৃদু কাঁপতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই সেই কবরের ভেতর থেকে ফনা তুলে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির কালো সাপ। তার পাশে কিলবিল করতে লাগলো অসংখ্য বিষাক্ত বিচ্ছু। এক মুহূর্তের জন্য সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলল। তারপর শুরু হলো চিৎকার, আর্তনাদ আর বিশৃঙ্খলা। মানুষ ভয়ে দিক বিদিক ছুটতে শুরু করলো। এ কি গজব! হাফেজা মেয়ের কবরে সাপ! এই কথাটি তখন সবার মুখে মুখে। একবার, দুইবার, তিনবার গ্রামের লোকেরা মরিয়া হয়ে আলাদা আলাদা জায়গার কবর খুলল, কিন্তু প্রতিবারই একই ফল। মাটি যেন এই দেহকে গ্রহণ করতে নারাজ। প্রতিবারই মাটি ভেদ করে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর প্রাণীগুলো। অবশেষে গ্রামের সবাই ছুটে গেল এলাকার সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী আলেম সাহেবের কাছে। তিনি সব ঘটনা শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন। তার চোখে মুখে ফুটে উঠল উদ্বেগ আর বিস্ময়। তিনি বললেন, বাহ্যিক আমল দিয়ে সবকিছু বিচার করা যায় না। নিশ্চয়ই এর পেছনে এমন কোনো গোপন রহস্য আছে যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হাফেজার জীবনের এমন কোনো দিক আছে যা আমাদের চোখের আড়ালে ছিল। আলেম সাহেব নিজে কবরস্থানে এলেন। তিনি প্রথমে সেই শিশুদের সাথে কথা বললেন যাদের পড়াতেন হাফেজা। বাচ্চারা কাঁদতে কাঁদতে তাদের প্রিয় আপার প্রশংসা করল, বলল তিনি ছিলেন ভালোবাসার প্রতিমূর্তি, কখনো তাদের সামান্য বকাও দেননি, সবসময় স্নেহ দিয়ে কোরআন শিখিয়েছেন। রহস্য আরো ঘনীভূত হলো। এমন একজন মানুষ কি এমন পাপ করতে পারে? আলেম সাহেব তখন জানতে পারলেন হাফেজার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম ফাতেমা, কিন্তু কয়েক মাস আগে তাদের মধ্যে ঝগড়া হওয়ায় সে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আলেম সাহেবের নির্দেশে তাকে খুঁজে আনা হলো। ভয়ে কাঁপতে কাঁপতে কান্না জড়িত কণ্ঠে ফাতেমা যে গোপন সত্য প্রকাশ করলো তা ছিল সাপের ফনার চেয়েও ভয়ঙ্কর। আলেমের ডাকে ফাতেমা সামনে এসে দাঁড়ালো। সে পুরোপুরি পর্দা ঢাকা বোরকায় আবৃত, বয়স খুবই কম। আলেম সাহেবকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ল, বলে উঠল, আমি কল্পনাও করিনি যে আমার প্রিয় বান্ধবীর সঙ্গে এমন কিছু ঘটতে পারে। যখন শুনলাম তার কবর থেকে সাপ আর বিচ্ছু বেরিয়ে এসেছে, আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমি বিশ্বাসই করতে পারিনি যে এত নেক একজন মেয়ে এমন ভয়াবহ আযাবের শিকার হতে পারে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আর আজ মৃত্যুর পর চরিত্রহীন পুরুষরাও তার চরিত্র নিয়ে মন্তব্য করছে। আলেম সাহেব গভীরভাবে তার চোখের দিকে তাকালেন, তারপর বললেন, তুমি জানো আমরা কেন তোমাকে ডেকেছি? গোটা গ্রামে এই মেয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে সে তার গুনাহের কারণে আজ এই পরিণতি শিকার। কবর খননকারীও বলেছে তার কবরের ভেতরে সাপ ও বিচ্ছু রয়েছে। এমনকি সেই সাপ কেবল মৃতদেহকে দংশন করতে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আল্লাহর ওয়াস্তে তুমি সত্যটা বলো, এই মেয়ে কি করেছিল? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ ভেসে যাচ্ছিল অশ্রুতে। তারপর সে কাপা কণ্ঠে বলল, না, সে কোনো ব্যভিচারিণী ছিল না। সে ছিল অত্যন্ত ইমানদার একজন মেয়ে, কিন্তু সে একটি গুনাহ করেছিল, একটি বড় গুনাহ। আর সেই গুনাহের কারণেই আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম।
আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম, কারণ আমি জানতাম যদি এখানে থাকি তাহলে আবার তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু তার মতো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার মা বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়। আলেম সাহেব গভীর মনোযোগে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বলো, কিসে গুনাহ, কি করেছিল সে? মেয়েটি নিঃশব্দে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর কাপা কণ্ঠে বলল, হুজুর, হাফেজা আমার বান্ধবীর চেয়েও বেশি ছিল। সে ছিল আমার বোনের মতো। আমরা একসাথে কোরআন হেফজ করেছি। সে সত্যিই একজন ইবাদতকারী ছিল, কিন্তু তার জীবনে এক কঠিন পরীক্ষা এসেছিল। তার বাবা মারা যাওয়ার পর তার মা অসুস্থ হয়ে পড়েন। এক সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার মা বিছানায় মলমূত্র ত্যাগ করতেন, শিশুদের মতো আচরণ করতেন। শুরুতে আমার বান্ধবী সেবা করলেও ধীরে ধীরে সে বিরক্ত হয়ে ওঠে। এক সময় মায়ের প্রতি তার ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। তার মা বিছানায় নাপাক অবস্থায় পড়ে থাকতেন, দুর্গন্ধ ছড়াতো, কিন্তু সে সেদিকে তাকাতও না। দিনের পর দিন তার মা অভুক্ত থাকতেন, পিপাসায় ছটফট করতেন, আর খুশবু কয়েক হাত দূরে বসে বাচ্চাদের পবিত্রতা আর কোরআন শেখাতো। ফাতেমা আরো বলেন, একদিন আমি এর প্রতিবাদ করেছিলাম বলে সে আমার উপর রেগে গিয়েছিল। আর সবচেয়ে বড় পাপ, হুজুর, সে প্রতি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার মাকে তুমি তুলে নাও, আমি এই বোঝা থেকে মুক্তি চাই। সে তার নিজের জন্মদাত্রী মায়ের মৃত্যু কামনা করত। এই কথাগুলো শোনার পর চারদিকে নেমে এলো পিন পতন নীরবতা। যে মেয়েকে সবাই আল্লাহর ওলি ভাবত, সে তার জন্মদাত্রী মায়ের ওপর এমন জুলুম করেছে। যে কোরআন সে অন্যদের শেখাতো, সে কোরআনের সবচেয়ে বড় নির্দেশ, মা বাবার খেদমত, সে নিজেই ভুলে গিয়েছিল। তারপর আলেম সাহেব বললেন, হে আল্লাহর বান্দারা, মনে রেখো, আল্লাহর হক আদায় করা যত জরুরি, বান্দার হক আদায় করা তার চেয়েও বেশি জরুরি। আর বান্দার হকের মধ্যে মা বাবার হক সবার আগে। তোমরা যতই নামাজ রোজা করো, যতই কোরআন তেলাওয়াত করো, যদি মা বাবার মনে কষ্ট দাও, তাদের অবাধ্য হও, তাহলে তোমাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হয়তো তার হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক, বিশেষ করে মা বাবার হক, তিনি মাফ করবেন না যতক্ষণ না তারা মাফ করে। এই মেয়েটি ইবাদতের এক প্রাসাদ তৈরি করেছিল, কিন্তু সেই প্রাসাদের ভিত্তি ছিল তার মায়ের চোখের জলের ওপর। তাই আজ তার জন্য জমিনও সংকীর্ণ হয়ে গেছে। অবশেষে সেই ভয়ঙ্কর সাপ আর বিচ্ছুর মাঝেই মেয়েটিকে দাফন করা হলো। সেই দিন শুধু মেয়েটার দাফন হয়নি, দাফন হয়েছিল আমাদের অহংকার আর অজ্ঞতার। এই ঘটনা আমাদের শিখিয়ে দিয়ে গেল, সবচেয়ে বড় ইবাদত হলো মা বাবার সেবা। এর চেয়ে বড় কোনো নেকি নেই, আর এর অবহেলার চেয়ে বড় কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী বন্ধু, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। আর এই ছোট্ট কাজে ভিডিওটি আরো অনেকেই দেখতে পারেন, শিখতে পারেন ও মা বাবার প্রতি আরো যত্নবান হতে পারেন। আল্লাহ হাফেজ।